আজকে বিএলওদের বিভিন্ন গ্রুপে বিডিওরা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আগামীকাল ইমিডিয়েট যেসব বুথে বিএলওরা দায়িত্বে আছেন সেই সব বুথের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মূল কারণ এই যে অন্নপূর্ণা যোজনা যে ঘোষণা করেছে সরকার, সেই অন্নপূর্ণা যোজনায় নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে বিএলওদের সাহায্য করতে হবে। আমরা জানি যে সেই নভেম্বর মাস থেকে বিএলওরা যুক্ত আছেন এসআইআর কাজে, তারপরে ভোট চলাকালীন ভোট শেষ হওয়া পর্যন্ত বিএলওরা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তারপরেও ভোট চলে যাওয়ার পরেও ফর্ম সিক ভেরিফিকেশনের জন্য কিন্তু বিএলওদের কাজে লাগানো হচ্ছে। এরপর অদ্ভুতভাবে দেখতে পেলাম আমরা যে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে বিএলওরা তো ছাই ফেলতে ভাঙাগুলো হয়ে গেছে। কারণ অধিকাংশ শিক্ষকই হচ্ছে বিএলও বা অধিকাংশ বিএলওরই শিক্ষক হিসাবে শিক্ষকরাই আছেন। গত নভেম্বর মাস থেকে তারা প্রায় কেউ স্কুলে যাচ্ছেন না, ব্যতিক্রমী ঘটনা ছাড়া। পড়ানোর কাজটা তো প্রায় উঠেই গেছে। রাজ্যে চরম শিক্ষকের অভাব। এই পরিস্থিতিতে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারেও কাজে লাগানো হচ্ছে। এরপরে সরকার হয়তো অন্য কোনো একটা প্রকল্প ঘোষণা করবে, যুবসাথী বা এই ধরনের কিছু, যুবদের ভাতা বা অন্য কোনো ভাতা। সেখানেও দেখা যাবে যে ভেরিফিকেশনের জন্য বিএলওদের টাকা হবে। এটা কি হচ্ছেটা কি আমরা বুঝতে পারছি না। আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছিলাম যে বিএলওদের তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হোক, তারা নিজেদের প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে, তারা যাতে করে নিজেদের অফিসে ফিরে গিয়ে কাজটা করতে পারে। সেসব না করে আবার নতুন একটা কাজে জুড়ে দেওয়া হলো। এটা অত্যন্ত অন্যায় এবং আপত্তিজনক বলে আমরা মনে করছি। এই নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে বিএলওদের বিভিন্ন গ্রুপে বিডিওরা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আগামীকাল ইমিডিয়েট যেসব বুথে বিএলওরা দায়িত্বে আছেন সেই সব বুথের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মূল কারণ এই যে অন্নপূর্ণা যোজনা যে ঘোষণা করেছে সরকার, সেই অন্নপূর্ণা যোজনায় নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে বিএলওদের সাহায্য করতে হবে। আমরা জানি যে সেই নভেম্বর মাস থেকে বিএলওরা যুক্ত আছেন এসআইআর কাজে, তারপরে ভোট চলাকালীন ভোট শেষ হওয়া পর্যন্ত বিএলওরা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তারপরেও ভোট চলে যাওয়ার পরেও ফর্ম সিক ভেরিফিকেশনের জন্য কিন্তু বিএলওদের কাজে লাগানো হচ্ছে। এরপর অদ্ভুতভাবে দেখতে পেলাম আমরা যে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে বিএলওরা তো ছাই ফেলতে ভাঙাগুলো হয়ে গেছে। কারণ অধিকাংশ শিক্ষকই হচ্ছে বিএলও বা অধিকাংশ বিএলওরই শিক্ষকরাই আছেন। গত নভেম্বর মাস থেকে তারা প্রায় কেউ স্কুলে যাচ্ছেন না, ব্যতিক্রমী ঘটনা ছাড়া। পড়ানোর কাজটা তো প্রায় উঠেই গেছে। রাজ্যে চরম শিক্ষকের অভাব। এই পরিস্থিতিতে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারেও কাজে লাগানো হচ্ছে। এরপরে সরকার হয়তো অন্য কোনো একটা প্রকল্প ঘোষণা করবে, যুবসাথী বা এই ধরনের কিছু, যুবদের ভাতা বা অন্য কোনো ভাতা। সেখানেও দেখা যাবে যে ভেরিফিকেশনের জন্য বিএলওদের টাকা হবে। এটা কি হচ্ছেটা কি আমরা বুঝতে পারছি না। আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছিলাম যে বিএলওদের তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হোক, তারা নিজেদের প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে, তারা যাতে করে নিজেদের অফিসে ফিরে গিয়ে কাজটা করতে পারে। সেসব না করে আবার নতুন একটা কাজে জুড়ে দেওয়া হলো। এটা অত্যন্ত অন্যায় এবং আপত্তিজনক বলে আমরা মনে করছি। এই নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে বিএলওদের বিভিন্ন গ্রুপে বিডিওরা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আগামীকাল ইমিডিয়েট যেসব বুথে বিএলওরা দায়িত্বে আছেন সেই সব বুথের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মূল কারণ এই যে অন্নপূর্ণা যোজনা যে ঘোষণা করেছে সরকার, সেই অন্নপূর্ণা যোজনায় নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে বিএলওদের সাহায্য করতে হবে। আমরা জানি যে সেই নভেম্বর মাস থেকে বিএলওরা যুক্ত আছেন এসআইআর কাজে, তারপরে ভোট চলাকালীন ভোট শেষ হওয়া পর্যন্ত বিএলওরা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন।
তারপরেও ভোট চলে যাওয়ার পরেও ফর্ম সিক ভেরিফিকেশনের জন্য কিন্তু বিএলওদের কাজে লাগানো হচ্ছে। এরপর অদ্ভুতভাবে দেখতে পেলাম আমরা যে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে বিএলওরা তো মানে ছাই ফেলতে ভাঙাগুলো হয়ে গেছে। কারণ অধিকাংশ শিক্ষকই হচ্ছে বিএলও, বা অধিকাংশ বিএলওরই শিক্ষক হিসাবে শিক্ষকরাই আছেন। গত নভেম্বর মাস থেকে তারা প্রায় কেউ স্কুলে যাচ্ছেন না, ব্যতিক্রমী ঘটনা ছাড়া। পড়ানোর কাজটা তো প্রায় উঠেই গেছে। রাজ্যে চরম শিক্ষকের অভাব। এই পরিস্থিতিতে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারেও কাজে লাগানো হচ্ছে। এরপরে সরকার হয়তো অন্য কোনো একটা প্রকল্প ঘোষণা করবে, যুবসাথী বা এই ধরনের কিছু, যুবদের ভাতা বা অন্য কোনো ভাতা। সেখানেও দেখা যাবে যে ভেরিফিকেশনের জন্য বিএলওদের ডাকা হবে। এটা কি হচ্ছেটা কি আমরা বুঝতে পারছি না। আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছিলাম যে বিএলওদের তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হোক, তারা নিজেদের প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে, তারা যাতে করে নিজেদের অফিসে ফিরে গিয়ে কাজটা করতে পারে। সেসব না করে আবার নতুন একটা কাজে জুড়ে দেওয়া হলো। এটা অত্যন্ত অন্যায় এবং আপত্তিজনক বলে আমরা মনে করছি। এই নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে বিএলওদের বিভিন্ন গ্রুপে বিডিওরা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আগামীকাল ইমিডিয়েট যেসব বুথে বিএলওরা দায়িত্বে আছেন সেই সব বুথের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মূল কারণ এই যে অন্নপূর্ণা যোজনা যে ঘোষণা করেছে সরকার, সেই অন্নপূর্ণা যোজনায় নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে বিএলওদের সাহায্য করতে হবে। আমরা জানি যে সেই নভেম্বর মাস থেকে বিএলওরা যুক্ত আছেন এসআইআর এর কাজে। তারপরে ভোট চলাকালীন, ভোট শেষ হওয়া পর্যন্ত বিএলওরা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তারপরেও ভোট চলে যাওয়ার পরেও ফর্ম সিক ভেরিফিকেশনের জন্য কিন্তু বিএলওদের কাজে লাগানো হচ্ছে। এরপর অদ্ভুতভাবে দেখতে পেলাম আমরা যে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে বিএলওরা তো মানে ছাই ফেলতে ভাঙাগুলো হয়ে গেছে। কারণ অধিকাংশ শিক্ষকই হচ্ছে বিএলও, বা অধিকাংশ বিএলওরই শিক্ষকরাই আছেন। গত নভেম্বর মাস থেকে তারা প্রায় কেউ স্কুলে যাচ্ছেন না, ব্যতিক্রমী ঘটনা ছাড়া। পড়ানোর কাজটা তো প্রায় উঠেই গেছে। রাজ্যে চরম শিক্ষকের অভাব। এই পরিস্থিতিতে বিএলওদের আবার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারেও কাজে লাগানো হচ্ছে। এরপরে সরকার হয়তো অন্য কোনো একটা প্রকল্প ঘোষণা করবে, যুবসাথী বা এই ধরনের কিছু, যুবদের ভাতা বা অন্য কোনো ভাতা। সেখানেও দেখা যাবে যে ভেরিফিকেশনের জন্য বিএলওদের ডাকা হবে। এটা কি হচ্ছেটা কি আমরা বুঝতে পারছি না। আমরা